শ্রীকৃষ্ণ চৈতন্য দেব শ্রী রাধা কৃষ্ণ পদা ললিতা শ্রী বিশাখা নিদাস্য অনার্পিত চলেন চিরাদ করুণয়া অবতীর্ণ কলো
ভজন স্তুতি আমি না জানি তোমার ভজন স্তুতি দয়া করে কীর্তনপতি এই দাসে প্রতি এই দাসের প্রতি তুমি আসিলে আনন্দ হবে নিরানন্দ দূরে যাবে তুমি নিরানন্দ তাই তোমার সঙ্গ বঙ্গ পরিষদ লয়ে
হাস থোরা জগ জন জগ জননায়
জগবীর শ্রীরাম নবদ্বীপ শ্রীবাস অঙ্গ লীলা স্মরণের সময় শ্রী গৌর গোবিন্দের মধ্যাহ্নকালীন লীলা স্মরণ। লীলা স্মরণের বিষয়বস্তু গোবিন্দ বিরহিনী রাধা রানী সূর্য পূজার ছলনায় রাধা কুণ্ডকুলে গোবিন্দের সঙ্গে মিলন, কুণ্ডকুলে রাধা গোবিন্দের ঝুলন বিলাস, স্নান বিশ্রাম, বিশ্রামান্তে পাশা খেলা, বংশী চুরি, কুসুম চয়ন, মধুপান এবং ভোজন আদি লীলা স্মরণ। এই লীলা স্মরণের সময়কাল গৌরীয় বৈষ্ণব ভজন গুলিকা অনুসারে 12 দণ্ডকাল, যা এখনকার আধুনিক সময়ে 4 ঘন্টা 48 মিনিট লীলার আস্বাদনকারী গেটটা বাড়াতে হয়, গেট বাড়াইতো লীলার আস্বাদনকারী কলিপাবন অবতার নদিয়া পুরন্দর শ্রী গৌরাঙ্গ সুন্দর গৌর লীলার স্মরণকারী অনন্ত কোটি সাধক পরম বৈষ্ণব ভক্তগণ তদচিত গৌর চন্দ্রিকা শ্রীরাম নবদ্বীপে সচির দোলালিয়া কৃষ্ণ প্রিয়ার প্রাণবল্লভ শ্রী রাধা গোবিন্দের অভিন্ন তনু ব্রজলীলার একমাত্র পরমাস্বাদনকারী সংকীর্তনৈক পিতর হরিনাম সংকীর্তনের পিতা শ্রী গৌরাঙ্গ সুন্দর গৌর হরি, তিনি হয়েছেন ব্রজভাবে বিভোর। ব্রজভাব শ্রী গৌর অপূর্ব তার অঙ্গ কান্তি শোভা। ষোড়শিক বৈষ্ণব কবি তিনি বললেন, হেম শয়ে অতি গোরা। হেম শব্দের অর্থ সোনা। সোনা হলো এই জড় জগতে একটা মহামূল্যবান ধাতব পদার্থ। ভক্তি শাস্ত্র বললেন ভগবানের নাম, লীলা, রূপ, গুণ, মাধুরী, এমনকি ভাগবতীয় কোনো কিছুর সঙ্গে এই জড়জগতের কোনো কিছুর তুলনা করা, এটা শুধু অপরাধী নয়, মহা মহা অপরাধ। তাই ষোড়শিক বৈষ্ণব কবি এই সোনার সঙ্গে গৌরূপের কোনো তুলনা করেন। তবে সোনাকে গৌরাঙ্গর সামনে উপস্থাপন করলেন গৌরূপ আস্বাদনের নিমিত্তে। দেখলেন হায় হায়, সোনা যে উজ্জ্বল, তার চাইতেও আরো অতি উজ্জ্বল ব্রজভাব শ্রী গৌরাঙ্গের অঙ্গ কান্তি শোভা। শুধু কি তাই, একে গৌরের এমন অঙ্গ কান্তি শোভা, তাতে আরো হয়েছে কি, গৌরাঙ্গের অধর যুগলে এমনই মৃদু মধুর হাসি লেগে রয়েছিল যে হাসি দেখে ভাবনা হচ্ছিল হাসি যেন নয় গো, যেন কোন অমৃতের ভাণ্ড হতে অমৃত ধারা ঢেলে ঢেলে পড়ছে। বৈষ্ণব কবি বললেন, উগারই সুধা জন গোরা মুখের হাসি।
খানি দেখে জগ জন নয়ন আনন্দ। জগতের যে ওই মূরতি খানি একবার দেখুক না কেন, সকলের নয়ন মনে আনন্দ হয়। একটা ছোট্ট প্রশ্ন অন্তরে হয়তো জাগবে, কি গো, যারা না হয় ভগবানকে ভালোবাসেন, যারা ভগবৎগত প্রাণ, ভগবানই যাদের একমাত্র জীবন সর্বস্ব, সুখে দুঃখে, শয়নে স্বপনে, চলনে বলনে, আনন্দ বেদনায়, হাসি কান্নায়, মিলন বিরহে, জীবনের সব কিছুর মধ্যে যারা সুখময় ভগবানকে আপন করে পেতে চায়, এমন ভগবত ভালোবাসার জন যারা, যেমন তেমন ভালোবাসা নয়, যারা প্রহ্লাদের মতো করে তাকে ভালোবাসতে পেরেছে। কতটা ভালোবাসলে একজন অসুরের কোলে বসেও চিৎকার করে বলতে পারে, অর্চন নন্দন বিষ্ণু শরণ পাদশোভন আত্মনিবেদনের কথা। এমন ভালোবাসা যাদের অন্তরে ভগবানের প্রতি, তারা না হয় ভগবানের ওই প্রেমময় মূরতি খানি দেখলে তাদের নয়ন মনে আনন্দ হয়। এটা স্বাভাবিক ব্যাপার। ভক্ত ভগবানকে দেখলে ভক্তের নয়ন মনে আনন্দ হবে, এটা আশ্চর্যের ছিল। কেননা ভালোবাসার মানুষের বদন দেখলে জগতে তো সবারই আনন্দ বাড়ে, আনন্দ হয়। আর যিনি বা যারা ভক্ত, একজন ভক্তের চারপাশে হাজার ভালোবাসার জন থাক না কেন, ভক্তের অন্তরেটাই ভালো জানেন যে একমাত্র সুখময় ভগবান ছাড়া এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড আমার আর আপন বলতে কেউ নেই, আমার আর কিছু নেই। তাই ভক্ত যদি ভগবানকে দেখেন, ভক্তের নয়ন মনে আনন্দ হবে। কিন্তু যারা ভক্ত নন, যারা তাকে ভালোবাসেন না, যারা তার প্রতি বিদ্বেষ করে বেড়ান, যারা জোর গলায় বলে বেড়ান ভগবান বলে পৃথিবীতে কেউ নেই, কিছু নেই, এমন কেউ যদি ওই মূরতি খানি দেখেন, তাদের কি আনন্দ হয়? তত্ত্বজ্ঞ বললেন, হ্যাঁ গো, এ মূরতি এমনই মূরতি, যারা ভক্ত তাদের তো আনন্দ হয়, যারা ভক্ত নন তাদেরও বড় আনন্দ হয় এই মূরতি দেখলে। কেন? যারা ভক্ত নন, তাকে ভালোবাসেন না, অথচ তার মূরতি দেখলে আনন্দ হবে কেন? নিশ্চয় কিছু বিশেষত্ব আছে এই মূরতিতে। তত্ত্বজ্ঞ বললেন, হ্যাঁ গো, এই মূরতি দেখলে যে সবার আনন্দ হয় তার প্রথম কারণ হলো এই জগতে ভক্ত হন আর ভক্ত নাই হন, সুন্দরকে ভালোবাসেন না এমন কেউ নেই। সুন্দরকে দেখলে অন্তরে আনন্দ পায় না এমন কাউকে খুঁজে পাওয়া যাবে না। যদি সুন্দরকে দেখলে জগতের সবার আনন্দ হয়, তাহলে ভগবানের মূরতি দেখলে যে আনন্দ হবে সবার, এতে আর আশ্চর্যের কি? কারণ ভগবান তো শুধু সুন্দর নন, ভগবান সুন্দরতরও নন, ভগবান হলেন একমাত্র সুন্দরতম। তার চাইতে সুন্দর এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ড মাঝে দ্বিতীয় আর কেউ নেই, আর কিছু নেই। তাই এমন যিনি একমাত্র সুন্দরতম, তার এই অনিন্দ সুন্দর মূরতিখানা দেখলে জগৎ জীবের আনন্দ তো হবে। আর দ্বিতীয় কারণ,
যে মূরতি দেখলে সবার আনন্দ হয়, এই মূরতি তো কোনো সাধারণ মূরতি নয়, কোনো পরিণামী মূরতি নয়, কোনো প্রাকৃত মূরতি নয়। তাহলে কেমন সে মূরতি? সুরসী বৈষ্ণব কবি তিনি জানিয়েছেন, ও প্রীতি মূরতি মূরতি
ভক্ত পেয়েও হলেও কোনদিন প্রসারিত হয় নাই। দুটি তুলসী দল চন্দনে চর্চিত করে গোবিন্দের রাঙা চরণে নিবেদন করিতে অঙ্গ চাহে না ভগবানের ভক্ত জনার অঙ্গ সঙ্গ করিতে। এমন কোটিকাল কল্পের ভজনবিহীন সাধন সুন্দর, এমন অনাদিকালের বহির্মুখ জীব ভাবুক জানালে অনিত্য কলিকাল জীবের মুখে নাই কৃষ্ণ নাম। অসৎ সঙ্গে শতদম্ব হইয়া মায়ার দাস করে নানায় অভিলাষ। হরিনাম না করে গ্রহণ, দিনের বেলায় হরি ভজনের সময় বেলে যায়। দিন কেটে যায় অর্থ উপার্জন, পরিবার পরিজন পোষণ করে। রাত কেটে যায় সুখ নিদ্রায়, সম্ভোগ বিলাসে। এমন কোটিকাল কল্পের ভজনবিহীন সাধন সুন্দরী সেও যদি একবার তার বহু জন্ম জন্মান্তরের সৌভাগ্যের ফলে হোক সদ্গুরুর করুণা লাভ করে হোক, কোন মহতের কৃপা লাভ করে হোক, বহু বহু ভক্তি শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করে হোক, যেন তেন ভাবে যদি একবার ওই প্রেমময় মূরতি খানি দেখবার মতো সৌভাগ্য লাভ করে, তার ভক্তি শূন্য নয়ন প্রেমানন্দে বিভোর হয়ে যায়। তত্ত্বজ্ঞ বললেন, যে মূরতি দেখলে জগতের সবার আনন্দ হয়, ওই মূরতি খানি দেখলেই মনে হয় আয় হায় যেন মূরতি ধরেছে। মূরতি ধরেছে ব্রজের প্রীতি যেন লইলা। এবার মূরতি ধরেছে জীবের কুরতি নাশিতে কৃষ্ণ বলে কাদাইতে কুরতি নাশিতে। ভগবান এইবার প্রেমের মূরতি ধরে আবির্ভূত হয়েছেন। কেন গো? জগতে এত কিছু থাকতে ভগবান প্রেমের মূরতি ধরলেন কেন? প্রেমকে এত প্রাধান্য দিয়েছেন, সনাতনকেও নিজের মুখে বললেন
সন্ন্যাস লইন যবে ছন্ন ছিল মন, সন্ন্যাসে কি বা কাজ, প্রেম প্রয়োজন। প্রেমকে এত প্রাধান্য দিলেন, প্রেম দিয়ে হবে কি গো? ভক্তি শাস্ত্র বললেন এই প্রেমই হলো ভগবানের কৃপা লাভের একমাত্র প্রধানতম উপায়। প্রধানতর নয়, প্রধানতম উপায় হলো প্রেম। জগৎজীবের ধন আছে ভালো, বিদ্যা পাণ্ডিত্য যশ মান প্রতিষ্ঠা কোনোটারই অভাব নেই, কিন্তু এগুলোর একটা দিয়েও ভগবানের কৃপা লাভ হয় না যদি না এগুলোর সঙ্গে একটু প্রেম বা ভক্তির সংযোগ না থাকে। পূজ্যপাদ ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি বললেন অনেকগুলো ইট যদি কেউ এক জায়গায় গাদা করে রাখে, শুধু ইট এক জায়গায় সাজিয়ে রাখলে অনেক উঁচু দেখায়, কিন্তু শুধু ইট অনেক উঁচু করে সাজালে সেখানে মানুষ বসবাস করতে পারে না, বসবাস করে পোকামাকড়। আবার এই ইট যখন সিমেন্ট বালুর মশলা দিয়ে একটার সঙ্গে একটা সংযোগ ঘটাই সুন্দর করে গেঁথে উঁচু করে তোলা হয়, তখন সেখানে মানুষের বসবাসের উপযুক্ত স্থান তৈরি হয়। মহানামজি বললেন ঠিক তেমনি জগৎজীবের ধন আছে ভালো কথা, বিদ্যা পাণ্ডিত্য যশ মান প্রতিষ্ঠা এগুলো যত কিছুই জীবনে থাক, এগুলোর সঙ্গে যতক্ষণ পর্যন্ত এই প্রেম বা ভক্তির সংযোগ না করা যায় ততক্ষণ এগুলোর একটা দিয়েও ভগবানের কৃপা জীবনে লাভ হয়নি, কোনো কালে হবে না। প্রয়োজন হলো প্রেম। এই যে প্রেম ধন ভগবানের অনাদিকালের গচ্ছিত সম্পদ, ভগবান অন্য কোন যুগেই প্রেম ধন জগৎজীবকে দেননি। ভক্তি শাস্ত্র বললেন কৃষ্ণ যদি ছুটে ভক্তে ভক্তি মুক্তি দিয়া তথাপিহ প্রেম ধন না দেন রাখেন লুকাইয়া। অন্য যুগে প্রেম দিলেন না, কিন্তু কলি যুগে কি করলেন? একেবারে নিজেই সাক্ষাৎ প্রেমের মূর্তি ধরে এলেন। কেন? জগতের সবাইকে এই প্রেম বিলায় দিয়ে অনন্ত কোটি কৃষ্ণহারা দুঃখী কলির প্রতিটি জীবকে এই প্রেম দিয়ে সহজ উপায়ে কৃষ্ণ কৃপা পাইয়ে দিতে ভগবান নিজেই প্রেমের মূর্তি ধরলেন। সবাইকে ডাকলেন প্রেম নিবি আই বদন ভরে বল রে হরি বল। যে সেটা প্রেম মিলিয়ে দিলেন। কেন? প্রেম দিয়ে কি হবে? ভক্তি শাস্ত্র বললেন প্রেম দিয়ে প্রভু এবার জগৎ জীবকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদাবে। কাঁদিয়ে কি হবে? ভক্তি শাস্ত্র বললেন কৃষ্ণ বলে কাঁদা এবার কলিজীবের একমাত্র আনন্দ ভজন। একেবারে সহজ ভজন শিখিয়ে দিলেন কলির জীবকে। কলির জীবকে সংসার ছেড়ে বনে যেতে হবে না, পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াতে হবে না। কলির জীবকে গহীন বনে গিয়ে কাল কাটাতে হবে না। শুধু শিশুর মতো সরল অন্তরে বিমল চিত্তে যদি কেউ একবার কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে পারেন তাহলেই কৃষ্ণ কৃপা পেয়ে সে ধন্য হবে। এই যে সরল অন্তরের কান্না, এই কান্নাটাও তো জানতে হয়, এই কান্নাটাও তো শিখতে হয়। তাই ভগবান এলেন আপনি না কইলে ধর্ম শেখানো না যায়।
বলে কান্না শিক্ষা দিচ্ছেন। নিজে কৃষ্ণ বলে কাঁদছেন। কেন? বৈষ্ণব কবি বললেন, এবার কাঁদিয়া কাদাই রে, প্রভু এবার কাঁদিয়া কাদাই রে, বদনে বল হরি বল, হরি বলে প্রভু আমার কাঁদিয়া কাদাই রে, বদনে বল হরি বলে আচ্ছা আচ্ছা প্রভু এবার কাঁদিয়া কাঁদাই রে। এই কাদাই জীবের ভজন সাধন, প্রভু আমার কাঁদিয়া কাদাই রে, কাদাই দিবে গদন সাজা, এবার কাঁদিয়া কাদাই রে। কলির প্রতিটি জীবে দাঁড়ে দাঁড়ে এবার কাঁদিয়া কাদাই রে, প্রতিটি প্রতিদিনে কাঁদে কাঁদে এবার কাঁদিয়া কাঁদাই রে। বদনে বল হরি বল, হরি বলে আমি যে তোদের লাগি এসেছি রে, বল হরি বল হরি। প্রভু এবার কাঁদিয়া কাঁদাই রে। নিজে কেঁদে অনন্ত কোটি কৃষ্ণহারা দুঃখী পতির জীবকে কৃষ্ণ বলে কান্না শিক্ষা দিতে সেই মুরতিতে আবির্ভূত হলেন। বৈষ্ণব কবিতায় জানালেন, ও প্রীতি আচ্ছা, প্রীতি মুরতি Hey!
কবি অনন্ত কোটি বিশ্ববাসীকে আহ্বান করলে, হে বিশ্ববাসী, তোমরা সবাই এসো গো, তোমাদের নয়ন মনের স্বাদ মেটিয়ে দর্শন করো। কি দেখবে? আজও গিয়ে নবদ্বীপ চন্দ্র আজ গিরে নবদ্বীপ চন্দ্র কোনটা আপনার, তার সমস্যা আছে আপনার, এটার তো কিছু হয় না। মনিটরটা একটু লাগবে দাদা, এটা বাড়ানোটা বেড়ে যায়। ব্রজভাবে বিভোর গৌর সুন্দর সুবলিত কায় গৌর বৃন্দাবনের মধ্যাহ্ন লীলাস কথা স্মরণ করে অতীব ধীর গতিতে ঢর ঢর অঙ্গে পথ চলছেন, যাচ্ছেন। গৌরের চলার ভঙ্গিমা, নয়নের চাহনি, অঙ্গ সঞ্চালন করা দেখে ভাবনা হচ্ছিল যেন নায়িকার মতো রে, ব্রজ নায়িকার মতো রে, নায়িকার মতো রে। ওই শ্রী গৌরাঙ্গে ভাবালি নায়িকার মতো রে, শ্রী গৌরাঙ্গে ভাবালি নায়িকার মতো রে।
বৃষভাগানন্দ গৌর সুন্দর মধ্যাহ্ন লীলা স্মরণ করে অতীব ধীর গতিতে ধর ধর অঙ্গে চলছেন। গৌরের সেই চলার ভঙ্গিমা শুধু ভক্তবৃন্দ, এখানকার আয়োজক বৃন্দদের পক্ষ থেকে আপনাদের চরণে বিনীত নিবেদন, এখন মধ্যাহ্নকাল, দুপুরবেলা আপনাদের সেবার ব্যবস্থা হয়ে গেছে। কৃপা করে আপনারা সবাই জলবাড়িতে গিয়ে প্রসাদ গ্রহণ করে আবার এসে হরি কথা শুনবেন, এইটুকু আপনাদের চরণে বিনীত নিবেদন। গৌরের চলার ভঙ্গিমা হাতনাবাদের জীবনের মা, যদি কারো তার সঙ্গের কেউ এখানে থেকে থাকেন, তিনি অসুস্থ হয়ে পড়েছেন, কৃপা করে আপনারা আসলে একটু যোগাযোগ করুন। তার কাছের কেউ যদি থেকে থাকেন এখানে, হাতনাবাদের জীবনের মা অসুস্থ হয়েছে, গৌর সুন্দর মামা স্বভাবের হয়ে গেছে, তো শুধু তার চলার ভঙ্গি দেখে নয় গো, নয়নের চাহনিতে নয়, আরো সুস্পষ্ট বোঝা গেল। কি দেখে? বৈষ্ণব কবি তিনি জানালেন, ওরে মাঝো তিনাহি পুনা ব্রজভাবে বিভোর গৌর সুন্দর উদাত্ত কণ্ঠে সবাইকে ডাকছেন, রে
তোরা কে কোথায় আসিস একবার ছুটে আয়। দেবতা পূজার বেলা বয়ে চললো যে রে, এ থেকে আর বুঝতে বাকি রইল না গৌর সুন্দর সত্যি সত্যি বাবা স্বভাবের হয়েছে। তবে তিনি তো মহাভাবের স্বরূপ। অন্তরে যখন ব্রজভাবের উদ্দীপন জেগেছে, বাহিরে গৌরাঙ্গের শ্রী অঙ্গ হতে কতগুলো ভাবের প্রকাশ পেতে লাগলো। বৈষ্ণব কবি জানালেন, ওরে কম্প পুলক ঘাট সরভঙ্গ গৌর সুন্দর। এমনই সেই হৃদয় বিদারী কান্না, এমনই বৃক্ষের পাতা ঝরা কান্না। গৌরাঙ্গের এই লীলা ভাবনার নয়নে দর্শন করে ভাবক বৈষ্ণব কবি নিজেকে আর ধরে রাখতে পারলেন না। কি করলেন? সবাই যেমন গঙ্গা জলে গঙ্গা পূজা করে থাকে, ষোড়শী বৈষ্ণব কবি গঙ্গা জলে গঙ্গা পূজা করার মতোই মহাপ্রভুর শিক্ষাষ্টক মন্ত্র, একখানা মন্ত্র নিবেদন মন্ত্র রূপে উচ্চারণ করে নিজেকে জনমের মতো গৌর চরণে নিবেদন করে দিয়ে দিলেন। করলেন কি? নয়ন জলদয়স্রধারয়া কদন বলেন, হে ভগবান, তুমি করুণাময়, আমি তোমার করুণার ভিখারি। প্রভু হে, আমার কি সাধ্য রয়েছে আমার এই পাপ রসনায় তোমার সুমধুর কৃষ্ণ নাম আমি উচ্চারণ করিতে পারি? কবে আমার প্রতি তোমার কৃষ্ণ নামের করুণা হবে? কবে কৃষ্ণ নাম কৃপা করে আমার পাপ রসনায় উচ্চারিত হবে? কবে কৃষ্ণ কৃষ্ণ বলতে গিয়ে আমার মরুভূমির মতো দুটি নয়ন
পাশে দাঁড়িয়ে রইতে পারবো না। কৃষ্ণ নাম প্রেম আনন্দে বিভোর হয়ে বদলে হা কৃষ্ণ হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে হা কৃষ্ণ হা কৃষ্ণ বলে আমি খুবই ধুলাই গড়া গড়াগড়ি যাব কবে ধুলাই গড়া ধুলাই গড়া গড়গড়ি যাব কবে আমার প্রেমে কণ্ঠ রোধ হইবে কবে আমি ধুলাই গড়া করি যাব তবে আমার প্রেমে প্রেমিকাতে রোধ হইবে কবি ধুলাই ঘরা করি কবে তোমার কৃষ্ণ